সময় এমন একটা জিনিস যা আমাদের খুব ভালো শিক্ষা দেয়। কখনো ভালো সময় বা কখনো খারাপ সময়, সব কিছুর মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু শিখে থাকি। তো নমস্কার বন্ধুরা, আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু সোমবার, সপ্তাহের একদম শুরু। তাহলে ভাবো সকালে ব্যস্ততা ঠিক কতটা ছিল। সকালের ব্যস্ততা তো তাড়াতাড়িটা কাটিয়েই নিলাম। এখন বাজে ঘড়িতে ওই 8:30টার মতন। 8টার দিকে সবাই কাজে চলে গিয়েছে। তারপরে আমিও আমার কাজ শুরু করে দিয়েছি। তো সবাই তো বাড়ির কাজগুলো করে, মানে কাজে যায়, কিন্তু ঘরের কাজগুলো তো দরকার করা, না হলে বাড়ি ঘরটা কী করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো সেই কাজগুলোই আমি শুরু করে দিলাম। আমি যেহেতু সপ্তাহে একদিন বিছানার চাদর পাল্টাই, তার জন্য আজকেই পাল্টে নিলাম। আর আজকে দেখলাম কি সকাল থেকে বেশ রোদ উঠেছে, তো ভাবলাম যদি শুকিয়ে যায় আজকে না হয় একটু ধুয়ে দিই। আর জানো তো সকাল থেকে মনে হচ্ছে গরমকালটা যেন শুরু হয়ে যাচ্ছে। বেশ দুপুর হলে ভালোই গরম লাগছে। ঠান্ডার দিনটা মনে হয় চলেই যাচ্ছে। এই গরমের দিনে জানো তো কাজ করা বেশ মুশকিল হয়ে পড়ে। বিশেষ করে আমার ঘরটা যেহেতু টিনের, মানে 4-5টা তো দেওয়াল রয়েছে, কিন্তু ছাপড়া ঘর আর উপরটা টিন, তার জন্য খুবই গরম লাগে। আবার বাড়ির সামনে গাছপালাও তেমন একটা নেই, তার জন্য আরও বেশি গরম। ঠান্ডার দিনে তো যেমন তেমন করে কাটিয়ে নেওয়া যায়, কিন্তু গরমের দিন আসলে ঘরে যেন টেকাই যায় না। তা যাই হোক, এখনও তো কিছুদিন বাকি রয়েছে। সেই এখন যে যে আমেজটা রয়েছে, মানে হালকা হালকা ঠান্ডা, সেই মজাটা নিয়ে নিই। আর এদিকে দেখো তোমাদের সাথে তো অনেক কথা বলা হলো, তার সাথে আমিও অনেকগুলো কাজ করে নিলাম। আর আমার শ্বশুরমশাই যেহেতু শাকের ব্যবসা করেন, তার জন্য অনেকগুলো শাক এখানে সবসময় জমাই হয়ে থাকে। মানে উনি চলে গিয়েছেন 9টার দিকে ব্যবসায়। আমি খুবই দুঃখিত বন্ধুরা, আমি যখন ভিডিও এডিট করেছি বারবার আমার বিড়ালটা আমাকে ভিডিও এডিট করতে দিচ্ছিল না। ভিডিও এডিটের মাধ্যমে এতটা ম্যামো করছিল যে শুধু ওর কথাই শোনা যাচ্ছে, আমার কথা শোনাই যাচ্ছিল না। মানে আমি কথা বলছিলাম, তার জন্য ওকেও কথা বলতে হবে। এবার বোঝো, ওর কথা যদি কেউ বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানিও কি বুঝলে। ও হয়তো কিছু কষ্টের কথা বলতে যাচ্ছে ওর, নাহলে ওর সংসারের কথা বলতে যাচ্ছে। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো তো ভিজিয়ে রেখে দিলাম। আর আজকে জানো তো একটা জিনিস মনে হয় ভুল করে ফেলেছি। এই বিছানার চাদরটা যদি একটু গরম জল দিয়ে ধুতাম তাহলে মানে তাড়াতাড়ি পরিষ্কারটা আর কি হতো। তো যেহেতু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য একটু খাটুনি করে জামা কাপড়গুলো ধুয়ে দিতে হয়েছিল, কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছিল। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সাথে জুড়ে রয়েছে, ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তার সাথে তোমরা চাইলে শেয়ার সাবস্ক্রাইব দুটো করতেই পারো। তো এইদিকে তো আমার বিছানার চাদরটা একদম ভালো করে ধোয়া মোছা সবই হয়ে গেল। আর সকাল থেকে জানো তো ওই আগেই কাজগুলো করে নিয়েছি। আর রান্নাবাড়িটাও হয়ে গেছে, রান্নাঘরে তেমন কোনো কাজও নেই। তো ভাবলাম কি কাজ করা যায়। তো এদিকে যে কাজগুলো ছিল ছোটোখাটো, সেগুলোই করছি। আর তোমরা যদি আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দাও, তাহলে আমি বিকেলবেলার যে আমার যে কাজকর্ম থাকে সেগুলো একদিন তোমাদের সাথে শেয়ার করব। দেখো, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু কোনো কিছু করতে পারবো না। তোমরা পাশে থাকলে কিন্তু আমি আমার ছোট ছোট সব স্বপ্ন পূরণ করতে পারবো। তাই তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তার সাথে আমার মিনিকেও ভালোবাসা দিও, সে কিন্তু ম্যাও করে চলে গেল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই দুপুরবেলাতেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আমার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমরা কিন্তু আমাকে কেউ একদমই ভুলো না, সবসময় মনে রেখো আমি আবার মানে কালকেই হাজির হব তোমাদের সামনে। চলো সবাইকে টাটা।